লিটন কুমার দাস তার কেরিয়ারের সেরা ইনিংসটা খেলেন আজকে, এবং এটা যে শুধু তার কেরিয়ারের সেরা ছিল এরকমটা না, এটা আজকে বাংলাদেশের জন্য সেরা ছিল। কেন জানেন? কারণ বাংলাদেশ আসলে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ছিল, এরকম একটা ক্রিটিক্যাল সময়ের মধ্যে পড়ছিল যে একটা সময় মনে হইতেছিল, একটা সময় সন্দেহ হইতেছিল যে বাংলাদেশ কি আদৌ 150 রান করতে পারবো, 150+ করতে পারবো। মানে প্রথমার্ধে বাংলাদেশের উইকেট যেভাবে গেছিল, তো সেই সময়ের মধ্যে এসে লিটন দাস খুবই সুন্দরভাবে খেলাটা ধরছে, তার দায়িত্ব নিয়ে, তার রেসপন্সিবিলিটি নিয়ে। এবং তার সাথে আসলে যেই আসছে, শরীফুল বলেন, তাসকিন আহমেদ বলেন, তারপরে তাইজুল ইসলাম বলেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করছে, তাদেরকে বলার চেষ্টা করছে যে একটু স্ট্রাইক কর, আমার সাথে আমার একটু সাপোর্ট দে, তাহলে পরে আমি আসলে রানটা 200+, 250+ বা 300+ করতে পারবো। তো সেই ভেবে মোটামুটি বলতে গেলে সাপোর্টটা কিছু রিলে পাইছে, যার কারণে বাংলাদেশ আসলে 250+ রান করতে পারছে। এবং এইখানে যদি রিটন দাসের কথা বলি, সে আসলে তার নিজের জন্য খেলে নাই, যতটুকু আমি বুঝলাম। সে আসলে তার নিজের সেঞ্চুরির জন্য খেলে নাই, তার ইন্টেনশন ছিল আসলে দলের রান। সেইখানে তার ইন্টেনশন খুবই ক্লিয়ার ছিল যে আমি যদি এইখানে একটা সাইড মারতে পারি, আমি যদি এখানে যদি ডাবল নিতে পারি, তাহলে সেই ডাবল রান বা কিংবা সেই বাউন্ডারি সাইড রানটা কি আসলে আমার দলের রানের সাথে যুক্ত হইব, এবং সেইটা খুবই গুরুত্বপূর্ণ আজকের জন্য। অ্যান্ড দেন লিটন দাস আসলে সেই চেষ্টাটাই করছে, ফাইনালি সে আসলে সেঞ্চুরি করছে। আনফর্চুনেটলি যদি এখানে 300+ করতে পারতো খুবই ভালো হতো, এবং তার চেষ্টা আসলে ওইটাই ছিল যে আমি এখানে যেহেতু সেঞ্চুরি করছি এবং কয়েকটা বাইরে দিয়ে দিই, আমি 300+ করতে পারি কিনা, তাতে আসলে পাকিস্তানের ব্যাটারের জন্য একটু ডিফিকাল্ট হইব। তো সেইখানে লিটন দাস খুবই চমৎকার খেলছে এক কথায়। এবং এইখানে একটু আফসোস যে এখানে যদি আসলে লিটন দাসের সাথে আরেকজন ব্যাটার থাকতো, ব্যাটার বলতে মেহেদী হাসান মিরাজ কিংবা নিশ্চিত মুশফিকুর রাহিম কিংবা অন্য কোনো ব্যাটার থাকতো, তাইলে পরে রানটা আজকা দলের রানটা আজকা আসলে 350 হইতো। তো সেইখানের মধ্যে লিটন দাস একাই আসলে অনেক চেষ্টা করছে, এবং সে আসলে অনেক সুন্দর একটা ইনিংস খেলছে, 123 রান।